আরে ও ধোপানি, ধুতি কি ধুতো করা হয়েছে? হ্যাঁ হয়েছে মহাদেব। তাহলে দাও আমাকে। কিছু হবে না, কাউ মারবে না, সেই বুঝি জ্ঞান করে না। একই ধোপানি, তুমি রোজ আমার ধুতি ধুতো করো, এত সুন্দর পরিষ্কার হয় না, এর বা কারণ কি? আজ এত সুন্দর ধুতো হয়েছে, বলো এই ধুতিকে ধুতো করেছে কেন? আমি না, আমি বিশ্বাস করি না, আমি ধুয়েছি। আমি বিশ্বাস করি না, তুমি সত্যি করে বলো। সত্যি করে বলবো? আমার বঞ্জি আরে বঞ্জিত যে মনোবাসনা নিয়ে এসেছে, তার মনোবাসনা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়। নমস্কার শিব ঠাকুর। নমস্কার। তুমি কি মনে করে এসেছো? তুমি কে? হে যে শ্বশুরের বাড়ি এই গান আমি করছি, এটা জানি। শ্বশুরের তুমি কি মনে করে এসেছো মা এখানে? আমি আর কি মনে করে আসবো বাবা শিব ঠাকুর? বলো। সে আমার মরা পতি, সে আর ঘুরো নিয়ে এসেছি আপনার কাছে। এই মরাপতি জিন্দা করার জন্য তুমি এই শিবের কৈলাসে এসেছো, কিন্তু মা তোমার শ্বশুর মশাই আমার ভক্ত, কিন্তু তার মনের মধ্যে কুৎসিত রয়েছে। তুমি কি পারবে তোমার ওই শ্বশুর মশাইয়ের কাছ থেকে আড়াই মুষ্টি পূজা আমার দেবীকে নিয়ে দিতে? আমার শ্বশুর মশাইকে থেকে আমি আড়াই মুষ্টি পুজো সে পদ্মা দেবীকে নিয়ে দিতে পারবো বাবা। তুমি যদি সেই নিয়ে দিতে পারো, তাহলে তোমার এই মরাপতি জিন্দা হবে। তোমার ভাসুর আছে 6 জন, সে কালিদাও সাগরেই তারা জিন্দা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যাই। তুমি তোমার শ্বশুর মশাইকে ডেকে নাও, এই জায়গাতে তুমি স্মরণ করো। কোথায় বাবা? দেখি বারে দেখছে মামা বেহুলা আমাকে